আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি মোচার চপ, আর এটি খেতে ভীষণই মজার হয়। তো এটা কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। তো মোচাটাকে পুরো মোচাটা বাজার থেকে নিয়ে আসা হয়েছিল। তো উপরের অংশটা রান্না করার জন্য নিয়ে নিচ্ছে, ভিতরে তো একদম নরম থাকে, তো সেইটাকে বার করে পিস পিস করে কেটে নিয়েছি। তো আগের দিন আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে টিকে পিস পিস করে কেটে এক সাইডে রেখে দিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম করার জন্য। তো এখানে নিয়েছি আদা রসুন বাটা একটা জায়গার মধ্যে, আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি বেসন। তো এতে দিয়ে দিচ্ছি জোয়ান আর কালো জিরে। তো হ্যাঁ বন্ধু, এরকমভাবে একবার এই মোচার চপটা বানিয়ে দেখবেন, সকলে তো ভালো লাগবে সকলকে। তো আমি কিছুটা মশলা দিয়ে দিলাম, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো। নিয়ে অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নেবো। খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না। তো এটিকে আমি মাখিয়ে নিয়েছি ভালোভাবে। তো এটিকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ঠিক আমার ব্যাটারটা ঠিক এরকম হবে, দেখুন, খুব পাতলাও নয় আর খুব গাঢ়ও নয়। তো এটি ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এটি আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি একটা করে মোচা যে কেটে রেখেছিলাম সেটি বেসনের মধ্যে ডুবিয়ে আর তেলে ছেড়ে দেবো। তো একটা করে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে একবার মোচার চপটা বানিয়ে দেখবেন, বাড়িতে সকলে খুবই ভালোবাসবে, ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে খেতে। তো এটাকে আমি একটি করে ডুবিয়ে আর তেলে ছেড়ে দেবো। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো একদিকটা ভাজা হয়ে গেলে আর এক পাশটা আমি উল্টে নেব, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর মোচা যেরকম মনে হয় তেঁতকুটে কষা খেতে ভালো লাগবে না, না বন্ধুরা, খেতে ভীষণই ভালো লাগবে। তো একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো একদিকটা ভাজা হয়ে গেছে ভালোভাবে মুচমুচেভাবে। তো আর এক পাশটা আমি উল্টে নিয়েছি, ঠিক একইভাবে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। তো আমি ঠিক একইভাবে সবগুলো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে রেখেছিলাম, তারপরে লো করে দিয়েছি, যাতে মুচমুচেভাবে ভাজা হয়ে যায়। তো আমার এটি ভাজা হয়ে গেছে, এগুলিকে আমি তুলে নেব। ব্যাস, আজকে আমার রেডি হয়ে গেল মোচার চপ।